প্রথমেই আগে মাশরুমকে পরিষ্কার করতে হবে। মাশরুমের বডিতে যে কালো কালো স্পটগুলো লেগে থাকে সেগুলোকে শুকনো আটা দিয়ে একটু রগড়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে ভালো জলে 3-4 বার ধুয়ে নেবেন, একদম পরিষ্কার। তারপর মাছ বরাবর কেটে রেখে দিন। মাশরুম রান্না করার জন্য রেডি। এবার একটা কড়াইতে তেল গরম করে সামান্য গোটা জিরে, 2-3টে এলাচ আর দারচিনি দিয়ে হালকা ভেজে নিন। তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিন। পেঁয়াজটা খানিকটা নরম হয়ে আসা পর্যন্ত ভাজুন। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিন। এটাকেও খুব ভালো করে ভাজতে থাকুন। ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার কিছু রোজকার র্যান্ডাম মশলা দিয়ে দিন। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব 1 চামচ করে। এগুলোকে দিয়ে হালকা মিশিয়ে দিয়ে তারপর দিয়ে দিন টমেটোটা। সামান্য একটু নুন দিন। এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিন। 2 মিনিট এইভাবে রাখলে টমেটোর জলে মশলাটাও পুড়বে না আর টমেটোটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে 50 গ্রাম ফ্যাটানো টক দই আর কাজুর পাউডার দিয়ে ভালো করে কষান। এখানে 20-25টা কাজুকে মিক্সিতে পাউডার বানিয়ে নেওয়া হয়েছে। গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করলে মাশরুমগুলো দিয়ে দিন। ভালো করে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে ঢাকনা 7-8 মিনিট এইভাবে রাখলে মাশরুম থেকে যা জল বেরোবে তাতেই মাশরুম সেদ্ধ হয়ে যাবে। নামাবার আগে কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামান। তাহলে মাশরুম মানে মাসের মধ্যে রুমে একবার আনতে হবে আর এইভাবে রান্না করে টেস্ট কিরকম জানতে হবে।